আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। ঐতিহাসিক মুজিবনগর পালিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজার প্রাইভেট কার ও 3 অটোরিকশাকে চাপা দিয়েছে সিমেন্ট বোঝাই ট্রাক। 14 যাত্রী নিহত, আহত কয়েকজন হাসপাতালে। সারা দেশে তাপমাত্রা আরো বাড়বে, হতে পারে শিলাবৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গরমে বৃদ্ধ ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের ভোট গ্রহণ 29শে মে, জানিয়েছে ইসি। নৌকা নিয়ে জনগণের সামনে যাওয়ার সাহস নেই আওয়ামী লীগের, দাবি বিএনপি। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বেহেরপুরের রামরো কাননে পালিত হয় দিনটি। ভোর 6টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। বিজয়কে সুসংহত করতে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে বলে জানান তিনি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি, এই শক্তিকে পরাজিত প্রতিহত। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি 32 নম্বরে ঢল নামে হাজারো মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার, সিসি এবং নির্বাচন কমিশনারদের বেতন ভাতা সংক্রান্ত আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনের অনুমোদন দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতির সমান এবং নির্বাচন কমিশনারগণ হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মতো সুযোগ সুবিধা পাবেন এই আইনে। এছাড়াও মহেশখালীতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এছাড়াও বৈঠকে মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে 2024 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন দেওয়া হয়। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত নগরী ঢাকা আবারও ফিরছে তার চিরচেনা রূপে। ক্রমান্বয়ে ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় বাড়ছে কর্মজীবী মানুষের ঢল। ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্যতা। ঢাকার রাস্তাঘাটগুলোতে আবারও বাড়ছে চাপ, তবে ছুটি সুষ্ঠু বন্টন এবার অনেকটাই স্বস্তিতে এনে দিয়েছে জনসাধারণের মাঝে। নুসরাত শারমিনের রিপোর্ট।
ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষেরা আবারও ফিরছেন কর্মস্থলে, ফলে কর্মচাঞ্চল্য বাড়ছে শহরের অলিগলিতে, প্রস্ফুটিত হচ্ছে রাজধানীর চিরচেনা রূপ। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়া এবং রাজধানীতে ফেরা নিয়ে বেজায় খুশি যাত্রীরা। জানিয়েছেন, যাত্রাপথে কোনো রকম ভোগান্তি ছাড়াই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরেছেন তারা। ঈদের ছুটি সুষ্ঠুভাবে কাটিয়ে আবার কর্মস্থলে ফিরতেছি। দেশের বাড়ি গেছিলাম, দেশে আইলাম, ভালোভাবে আইলাম। আমাদের অফিসের সময় মতো যদি আমরা ডিউটি না করি আমাদের চাকরি থাকবো না, চাকরির বয়ে চলে আসছে। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের ছুটির সুষ্ঠু বন্টনের ফলে একেবারে যাত্রীরা ভিড় না বাড়িয়ে ধাপে ধাপে আসছেন কর্মমুখর রাজধানীতে। তাই যানবাহনে ভোগান্তি ও যাত্রী চাপ অনেকটাই কম বলে জানান সংশ্লিষ্টরা। লম্বা ছুটির কারণে যাত্রীর চাপটা কম আর কি। পয়লা বৈশাখের আগেও চলে আসছে, পয়লা বৈশাখের পরে এখন ভেঙে ভেঙে চলে আসছে। যেহেতু ছুটি একটু বেশি, এই কারণে মানুষ চাপ কম, এটা মোটামুটি স্বস্তিতে সবাই আসতেছে আর কি। ঈদের ছুটি কাটিয়ে ঘরমুখ মানুষ আবারও ফিরছে ঢাকায়। কর্মব্যস্ত নগরী ঢাকা যেন ফিরছে তার আপন রূপে। ছুটির সুষ্ঠু বন্টনে এবার কিন্তু ঘরমুখ মানুষ এবং ঢাকামুখী মানুষের ঈদ ভোগান্তি অনেকটাই কম বলে জানিয়েছেন সাধারণ জনগণ। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে গত কয়েকদিন ধরে যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যদিও এর মধ্যেও বৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সকাল 9টা থেকে দেয়া পরবর্তী 5 দিনের আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশ জুড়ে চলছে তাপদাহ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহ হু হু করে বাড়ায় অনেকে আক্রান্ত হচ্ছেন জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এর মধ্যে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও। গরমে তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। আমেনা হিরা রিপোর্ট। রাজধানী সহ দেশজুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়ার এমন ভারসাম্যহীনতায় রাজধানীর হাসপাতালগুলোর জরুরি বিভাগে বেড়েছে রোগীর চাপ। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতাল গরমের তীব্রতায় প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। গরমটা থেকে অসুস্থ হয়েছে। অনেকে তো গরম বেশি হলে একটু ঠান্ডা পানি চাচ্ছে, খাওয়ার পরে এরপরে খাবার একটু প্রবলেম হচ্ছে। তীব্র গরমে ডায়রিয়া আক্রান্ত এসব রোগীদের খাবারে বাড়তি সতর্কতার প্রয়োজন জানান চিকিৎসক। বেশিক্ষণ বাইরে খাবার না রেখে দরকার হলে ফেলে দেওয়া, আর যদি ফ্রিজ থাকে ফ্রিজে রাখা। আর বাইরে যে খাওয়াগুলো আছে, যেমন আমাদের পানির পাশে পেলে আমরা যেখানে সেখানে আমরা ওই পানির যে ফলের জুস বা এগুলোর নামে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো যাতে আমরা না খাই। এদিকে গরমের প্রভাবে বেশিরভাগ রোগীরা জ্বর, সর্দি, কাশি সহ হিটস্ট্রোক, পেটের সমস্যা, টাইফয়েড ও পানিবাহিত হ্যাপাটাইটিসেও ভুগছেন। ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট। গরম মাথা ঘামে, গা ঘামে, বালিশ ভিজে দেয় ঘামে, মুছা দিই তারপরে আবার ভেজে। বাবু জ্বর, কাশি, নিউমোনিয়া এটা নিয়ে আমিও এখানে ভর্তি হয়েছিলাম। প্রতি বছরই গরমে জ্বর, সর্দি, কাশি সহ হিটস্ট্রোকের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। টেম্পারেচারের সাথে সাথে আমাদের ফ্লুইডগুলো লস হয়ে যায়, তখন ডিহাইড্রেট হয়ে পড়ে, তখন একটা হিট স্ট্রোকের মতো একটা সিমটম হয়। লাংসে যাতে হাইপার রেসপন্সিভনেস আছে, বিভিন্ন ফ্যাক্টরের কারণে ট্রিগার হয়, ধুলাবালি, গরমের ঘাম থেকে ঠান্ডা পড়লে এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো কাজ করে, সাথে ভাইরাস অ্যাগ্রাভেট ফ্যাক্টর হিসেবে কাজ করে, এসবের পরে কাশির উপদ্রব হয়। হিটস্ট্রোক সহ ঠান্ডাজনিত এসব রোগ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন বাড়তি সতর্কতার, জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তায়েব। বেশি বেশি পানি খাইতে হবে, অনেকক্ষণ কাজ করার পরে একটু ছায়াতে অপেক্ষা করা, বেশি ক্লান্তি ভোগ করলে পানি খাইয়ে ফেলবে, একটু যাদের ডায়াবেটিক না একটু সুগার খাইলো, তো এইসব দিয়ে একটা পরিত্রাণ করা সম্ভব। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন। কুমিল্লার চান্দিনায় সোনাপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করে একথা জানান তিনি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা কথা বলে আসছি যে আমি চাচ্ছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবাকে নিশ্চিত করা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তাফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী 29 মে 112টি উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে ইসি। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মনোনয়ন ফর্ম জমা শেষ তারিখ 2রা মে, যাচাই বাছাই 5 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 13 মে এবং ভোট গ্রহণ 29 মে। এই ধাপে 21টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নৌকা নিয়ে জনগণের সামনে যাওয়ার সাহস না থাকায় উপজেলা নির্বাচন থেকে প্রতীক বাদ দিয়েছে আওয়ামী লীগ, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিরোধী কণ্ঠকে দমন করতে গুম খুনের পথ বেছে নিয়েছে সরকার। ইউসুফ আলীর রিপোর্ট। স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ঘুষখোর দুর্নীতিবাজ যারা অকথিতভাবে ইন্ডিয়া নেই বা গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলতো। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নৌকা ডুবিয়ে দিয়ে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ। যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি। নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে। আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন। ইলিয়াস আলী গুমের 12 বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জনগণের মনে ভয়ভীতি তৈরি করছে। সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে। সমাজে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসাবে ব্যবহার করেছে আওয়ামী নাৎসিবাদী শাসক গোষ্ঠী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পাহাড়ে বিপদগামীরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। কোকে চীনের সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি এই বার্তা জানিয়ে বলেন, এর আগে জলদস্যুদেরকেও পুনর্বাসনের সুযোগ করে দিয়েছিল র্যাব। তবে যতক্ষণ সশস্ত্র এই বাহিনীর সদস্যরা শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বিকেলে বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা আত্মীয় স্বজনদের নামে অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করছে মাদক কারবারিরা, এমন তথ্য জানিয়ে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, হঠাৎ ফুলে ফেপে ওঠা বড়লোকদের দিকেও নজরদারি রাখছে সিআইডি। বুধবার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। চুনোপুটি নয়, সোজা রাঘব বোয়ালের ডেরায় এবার হানা সিআইডি পুলিশের। মাদক কারবারের মাধ্যমে বিত্ত বৈভবের মালিক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করতে গিয়ে উঠে আসা এসব চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। আমরা যদি এই ধারাকে অব্যাহত রাখি এবং গডফাদারদের যদি আইনের আওতায় আনতে পারি এবং তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায়, তাহলে নিশ্চয়ই মাদক ব্যবসা দিয়ে আমরা নির্মূল করতে সক্ষম হব। এ সময় 2001 সাল থেকে চলতি বছরের হালনাগাদ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান তুলে ধরে সিআইডি প্রধান জানান, মাদক কারবারের সাথে জড়িত 122 জনকে গ্রেপ্তারের পর আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই সহ 10 জনের তথ্য পাওয়া গেছে। আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই। তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই ব্যবসায় সাবেক এমপি বদির 2 ভাইয়ের উপার্জন 200 কোটি টাকারও বেশি জানিয়ে হঠাৎ ফুলে ফেপে ওঠা বড়লোকদের দিকেও সিআইডির নজরদারি রয়েছে বলেও জানান সিআইডি প্রধান। যেসব ব্যক্তির ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিদেশের লোকজন নাই বা ইনকামের কোনো সোর্স নাই, লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এগুলি আপনাদের দৃষ্টিতে আসার সাথে সাথে আমাদের জানান। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।
সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ৭১-এর এই দিনে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। দূতাবাসের কাউন্সিলর বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আর্থমানবতার সেবার পাশাপাশি প্রবাসীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দরা। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় সংগঠনের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আফজার হোসেন রকি, সাজ্জাদ সেলিম সহ আরও অনেকে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় প্রাইভেট কার ও ৩ অটোরিকশাকে চাপা দিয়েছে সিমেন্ট বোঝাই ট্রাক, ১৪ যাত্রী নিহত, আহত কয়েকজন হাসপাতালে। সারা দেশে তাপমাত্রা আরও বাড়বে, হতে পারে শিলাবৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গরমে বৃদ্ধ শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোট গ্রহণ ২৯শে মে, জানিয়েছে ইসি। নৌকা নিয়ে জনগণের সামনে যাওয়ার সাহস নেই আওয়ামী লীগের, দাবি বিএনপি। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি।